মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে এবারের আইপিএল আসরের সূচনা করলো চেন্নাই সুপার কিংস। টসে জিতে চেন্নাই নেয় ফিল্ডিং এর সিদ্ধান্ত, আর প্রথম ওভারের চতুর্থ বলে রোহিত শর্মাকে 0 রানে ফিরিয়ে বাজিমাত করে চেন্নাইয়ের খালিল আহমেদ। নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে আবারও সাফল্যের দেখা পান খালিল আহমেদ। এবার তার শিকার রায়ান রিকেলটন। এরপর দ্রুতই উইল জ্যাক্সের উইকেট হারিয়ে অনেকটা চাপের মুখে পড়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। এই চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা, তবে তারা বুঝে উঠতে পারেনি নূর আহমদের ঘূর্ণি। একে একে ফিরেন সূর্যকুমার যাদব, তিলক বর্মা, রবিন মিঞ্জ, নামান ধীররা। তবে শেষের দিকে দীপক চাহারের 15 বল থেকে 28 রানের পুঁজিতে নির্ধারিত 20 ওভার শেষে 155 রান স্কোরবোর্ডে তুলে মুম্বাই ইন্ডিয়ান্স। 156 রানের লক্ষ্য তারা করতে নেমে চেন্নাই প্রথমেই হারায় রাহুল ত্রিপাঠীর উইকেট। প্রাচীন রবীন্দ্রা পার্টনারশিপ গড়ে তোলেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়ে। ঝড়ের গতিতে ব্যাট চালাতে থাকেন ঋতুরাজ, তুলে নেন 50। ঋতুরাজের ব্যাটিং এ মনে হচ্ছিল সহজেই জয় পাবে চেন্নাই, তবে তখনই ঘটে বিপত্তি। মুম্বাই ইন্ডিয়ান্সকে জয়ের স্বপ্ন দেখান নতুন অভিষিক্ত বিঘ্নেশ পুথুর। নিজের প্রথম ওভারে ফেরান 26 বল থেকে 53 রান করা ঋতুরাজ গায়কোয়াড়কে। এরপর বিঘ্নেশ পুথুর একে একে শিকার করেন শিবম দুবে এবং দীপক হুডার উইকেট। অভিষেক ম্যাচে 4 ওভার বল করে মাত্র 32 রান দিয়ে 3 উইকেট শিকার করে নেয় এই তরুণ বোলার। চেন্নাই এরপর দ্রুতই হারায় স্যাম কারানের উইকেট, তবে এক পা সামলে ব্যাট করতে থাকেন রাচিন রবীন্দ্রা, তুলে নেন 50। তার সাথে সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা। জয়ের কাছাকাছি গিয়ে নিজেদের ভুল বুঝাবুঝির কারণে রান আউটে কাটা পড়েন রবীন্দ্র জাদেজা, তবে জয় পেতে তাতে কোনো সমস্যা হয়নি চেন্নাইয়ের। ইনিংসের 5 বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই। 45 বল থেকে 65 রানে অপরাজিত থাকেন রাচিন রবীন্দ্রা। নিজেদের প্রথম ম্যাচে মুম্বাইকে 4 উইকেটে হারিয়ে আসর শুরু করলো চেন্নাই সুপার কিংস।